এই প্লেনটি আকাশে ওড়ার ঠিক কিছুক্ষণ পরেই সকল মানুষ কান্না করতে থাকে। আসলে 28 এপ্রিল 1988-তে আমেরিকার বোয়িং 737 বিমানটি হিলো এয়ারপোর্ট থেকে হনুলুলুর উদ্দেশ্যে উড়াল দেয়। মাত্র 50 মিনিটের মধ্যে প্লেনটি 28,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে এক বিকট বিস্ফোরণের শব্দ আর মুহূর্তের মধ্যে উড়ে যায় প্লেনের ছাদ। অত্যন্ত বিপজ্জনক এই অবস্থায় কো পাইলট ম্যান্ডেলিন প্লেন চালাচ্ছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে পাইলট রবার্ট নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং মাত্র 13 মিনিটের মধ্যে নিকটবর্তী এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় প্লেনে থাকা 95 জনের মধ্যে 94 জন প্রাণে বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন এয়ার হোস্টেস মারা যায়, কারণ প্লেনের ছাদটি খুলে যাওয়ার সময় সেও উড়ে যায়। পরে এক প্যাসেঞ্জার জানিয়েছেন প্লেনে ওঠার সময় তিনি একটি ফাটল দেখেছিলেন, কিন্তু কাউকে কিছু বলেননি, কারণ সে ভেবেছিল এই ছোট্ট একটি ফাটার দাগ কি হতে পারে। পরবর্তীতে তদন্তে জানা যায় এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ছিল অ্যালোহা এয়ারলাইন্সের মেইনটেন্সের টিম, কারণ তারা কোনো রকমের ভালোভাবে পরীক্ষা করা ছাড়াই প্লেনকে ওড়ার অনুমতি দিয়েছে।